আর একটা কথা, তুমি যে বাংলাদেশ থেকে এসছো বলে তোমাকে কেউ কোনো কটু কথা বা খারাপ মন্তব্য করছে? এ হচ্ছে নিউ মার্কেট, সামনে হচ্ছে সিটি মার্ট, আর ওই দেখো স্পাইডারম্যান ওইদিকে বসে আছে। ভাই এখানে তো সেই লেভেলের ভিড়। এখন যাব শ্রী লেদার্সের দিকে, মানে বাংলাদেশের মানুষজনের মানে প্রাণ কেন্দ্র শ্রী লেদার্স। শ্রী লেদার্সে আমার মানে সব থেকে জুতোর মধ্যে এই জুতোটা আমার অনেক পছন্দের জুতো। হ্যাঁ, এরই সেম আর কি, মানে একটু আর কি মানে আলাদা স্টাইল এটাও। হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমি ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন এপিসোড নিয়ে। আজকে ট্রেলার দেখেই তোমরা মোটামুটি বুঝে গেছো যে আমি মানে কোথায় যাচ্ছি। আজকের আমি যাচ্ছি আমাদের কলকাতার নিউ মার্কেটে। বাংলাদেশে যেমন নিউ মার্কেট আছে, কলকাতাতেও নিউ মার্কেট আছে। আমি আজকের এই কারণে যাচ্ছি যে অনেকে আমাকে কমেন্ট করছে যে বাংলাদেশ থেকে, যে দাদা এখন আমরা ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়া কি আমাদের জন্য সেফ কি না, হ্যাঁ মানে কোথায় কিভাবে হোটেল নেব, হোটেলের কত কি ভাড়া। তো এই ভিডিওতে আমি সেটাই আর কি দেখাবো। অনেক বাংলাদেশের মানুষজন এসেছে ঘুরতে, এবং আমার বন্ধু এবং আমার বন্ধুর ওয়াইফ ওরা ঢাকা থেকে এসেছে, মানে আমরা একসাথেই এসেছি। তোমরা অনেকেই চেনো, ফাইম মুস্কান ব্লগ, ওরা ভিডিও বানায়। তো ওরা ওই 4-5 দিন হয়ে গেছে এসেছে, মানে আমিও এসেছি ওদের সাথে। তো ওদের কাছেও জেনে নেব যে ওরা কতটা সেফ আছে। তো এই মুহূর্তে আমি আছি সোনারপুরে। এখন আমি সোনারপুর স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন করে যাব শিয়ালদা, দেন মেট্রো করে নিউ মার্কেট। চলো, এই হচ্ছে সোনারপুর রেলওয়ে স্টেশন, সামনে দিয়ে টিকিট কাটবো। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান লোকাল ট্রেন, এটা যাবে এখন শিয়ালদাতে। অনেক ভিড় আছে, আচ্ছা অনেকজন নেমেও যাবে, অসুবিধা নেই। ফাঁকা আছে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান লোকাল ট্রেন। আন্টি এইদিকে বসে পড়ো, এদিকে 4 জন করে, এদিকে 4 জন করে এরকম বসার জায়গা আছে। হ্যাঁ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, অসুবিধা নেই। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল সোনারপুর স্টেশন থেকে। মোটামুটি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব শিয়ালদাতে। শিয়ালদা থেকে মেট্রো করে আমি যাব নিউ মার্কেট। চলো শিয়ালদাতে যাই, দেন দেখা হচ্ছে। যাই হোক, চলে এলাম শিয়ালদা স্টেশনে। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, খুব ব্যস্ততম কিন্তু একটা রেলওয়ে স্টেশন। সোনারপুর থেকে 30 মিনিট মতো লেগেছে শিয়ালদা স্টেশনে আসতে। এখন আমি সামনের দিকে যাব, সামনে থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে যাব নিউ মার্কেট। কত লোকজন দেখো। এই হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন, 17টা 41-এ আছে মেট্রো ময়দান যাওয়ার। একদম নিচেই চলে এলাম মেট্রো স্টেশনে। এখানে তোমরা চাইলে এরকম খাবার দাবার পেয়ে যাবে। সামনে হচ্ছে টিকিট কাউন্টার। আমি টিকিট কাটবো না, কারণ আমার কাছে কার্ড আছে। বাংলাদেশে তো এরকম কার্ড হয়, আর আমার ইন্ডিয়াতে টিকিট হয় কাগজের, আর কার্ড হচ্ছে মানে একদম পুরো লাইফ টাইম। আরে এবারে হয়েছে এসপ্ল্যানেড এবং হাওড়া এই দিকে। এখানে আসবে মেট্রো, চলে যাবে একদম ময়দান, আর আমি নেমে পড়বো নিউ মার্কেট ধর্মতলাতে। আর এইদিকে যে মেট্রোগুলো, এগুলো চলে যাবে সল্টলেকে। তো ওয়েট করি মেট্রো আসুক। আমাদের মেট্রো আসছে, মেট্রো ফাঁকাই আছে দেখতে পাচ্ছি। আর এই সামনে পুরো সেফটির জন্য আর কি। আমি মেট্রোতে উঠলাম শিয়ালদহ থেকে। পরের স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড, তারপরে মহাকরণ। হাওড়া স্টেশনের জন্য আমরা ময়দান একটা স্টেশন পরে আর কি নেমে যাব এসপ্ল্যানেডে। এই হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, আর এই মেট্রোটা এখন চলে যাবে হাওড়া ময়দানে। এদিকে লিফটের ব্যবস্থা আছে, চলো লিফটে উঠবো, লিফটে উঠে ওপরে যাব, তারপরেই পেয়ে যাব এসপ্ল্যানেড।
আমি বেরোবো 6 নম্বর গেট দিয়ে। 6 নম্বর গেট দিয়ে যদি বেরোই তাহলে এই যে নিউ মার্কেট পেয়ে যাব। সোজা যেতে হবে এখন। এই এসপ্ল্যানেড থেকে মানে বেরোনো না খুবই মুশকিল। কার্ডটা মাঝে সাঝে ডিস্টার্ব করছে, অনেকদিন হয়ে গেছে তো। 250 টাকা মতো আছে এখানে, এটা শেষ হবে তারপর দেখি চেঞ্জ করতে হবে, নাহলে খুব প্রবলেম হচ্ছে। এই কার্ডটা যদি আবার জমা দেই তাহলে 100 টাকা মানে ডিপোজিট করেছিলাম ওটা আবার ব্যাক পাবো। এই চলে এলাম নিউ মার্কেটে, যা গরম পড়ছে না। এটা হচ্ছে 6 নম্বর গেট আর এই হচ্ছে নিউ মার্কেট। এখন আমি আমার বন্ধুর জন্য ওয়েট করছি, ওকে ফোন করলাম, আসছে, ওরা 1 নম্বর গেটে আছে, আসলে তারপরে আর কি এক্সপ্লোর করব। আজকের হচ্ছে শনিবার, দেখো কি ভিড়, দেখো এই হচ্ছে শনিবার। এইদিকে নীলিমেশ চলে এসছে। কি খবর ভাই? অনেক দিন পরে দেখা। কি ভালো আছি ভাই। কি পুজোর কেনাকাটি করতে এসছি নাকি? হ্যাঁ, পুজোর হ্যাঁ? একটু অ্যাডভান্স কিনছি। ওকে ওকে। এই হচ্ছে বাটা, এটা ইন্ডিয়ান বাটা, বাংলাদেশেও বাটা আছে। কি হলো ভাই? আর এরকম পাশ দিয়ে দেখতে হচ্ছে সব মানে পুরো একদম বাংলাদেশের মতো জামা প্যান্ট বিক্রি হচ্ছে রাস্তা ধারে ধারে। সামনের দিকে যাব। ফাইমকে ফোন করলাম, ফাইমরা হোটেলে আছে, ওরা মার্কিউ স্ট্রিটে আছে। একটু পরে যাব, একটু হালকা করে এক্সপ্লোর করে নেই, তারপরে মার্কিউ স্ট্রিটে যাব। ও হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, আজকে তোমাদেরকে মানে কলকাতার মধ্যে মিনি বাংলাদেশ দেখাবো। দেখলেই বুঝতে পারবে মানে বাংলাদেশের লোকজন ওই মার্কিউ স্ট্রিটে মানে পুরো ভর্তি, সেখানেও যাবো। চলো। এদিকে ড্রপ শোল্ডার দেখো, কত সুন্দর ড্রপ শোল্ডার। ওয়াও, কি ব্রাজিল? এগুলো কেমন দামে বিক্রি করছো? হ্যাঁ, 350 ফিক্স রেট? আচ্ছা আচ্ছা। খুব সুন্দর সুন্দর টি শার্ট কিন্তু আঙ্কেলের দোকানে এখানে পেয়ে যাবে। ও ভালো ভালো ডিজাইন। স্পাইডারম্যান। শুধু জামা প্যান্টের দোকান আর জামা প্যান্টের দোকান। এখন যাব শ্রী লেদার্সের দিকে। সামনে হচ্ছে শ্রী লেদার্স। অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে এইদিকে। আমি মনে হয় 6-এ বা 7-এ যখন পড়ি তখন একটা দুটো মনে হয় চপ্পল বা কিটো নিয়েছিলাম তখনই। হ্যাঁ, লাস্ট একটা বেল্ট নিয়েছিলাম, ব্যাস। তারপরে আর মানে আসা হয় না ঠিকঠাক করে। হ্যাঁ, দেখছিলাম আমি ওদের পেজে আর কি অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম। তো নীলিমেশ একটা জুতো নেবে আর একটা ব্যাগ নেবে আর বেল্ট আর মানি ব্যাগ নেবে, তাই না? সামনে ট্যুর আছে। হ্যাঁ একটা বড় ট্যুর। হ্যাঁ, বড় ট্যুর আছে। বাংলাদেশ ট্যুর। বাংলাদেশ? বাংলাদেশ ট্যুরে যাবে ভাই। এই হচ্ছে শ্রী লেদার্স। চলো এন্ট্রি করি। এই দেখো কি, দেখো বাবেল দেখো। ও ভাই, সামনের দিকে তো প্রচুর লোকজন তো সব এখানেই। হ্যাঁ, যেটা নীলিমেশ যেটা বলছিল মানে গোটা পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় আর কি মানে বড় শোরুম শ্রী লেদার্সে এই নিউ মার্কেটে। এদের অনেকগুলো শাখা আছে, দিল্লিতেও আছে শাখা। এই চলে এলাম শ্রী লেদার্সে। এই দেখো, এটা হচ্ছে বর্ষার জুতো 299। কত লোকজন দেখো ভাই, পশ্চিমবাংলাতে আর লোকজন নেই। এটা হচ্ছে লেডিসের লেদার ব্যাগ। এগুলো কেমন দাম ভাই? ধরতে দেখি কেমন দাম এগুলো মেয়েদের। 1650। নীলিমেশ এখন বেল্ট দেখছে 465 টাকা। এটা কি গরুর চামড়া না ছাগলের চামড়ার? এটা কুমিরের চামড়া। কুমিরের চামড়ার এখন বেল্ট নেবে নীলিমেশ। শ্রী লেদার্সে আমার মানে সব থেকে জুতোর মধ্যে এই জুতোটা আমার অনেক পছন্দের জুতো। হ্যাঁ, এরই সেম আর কি, মানে একটু আর কি মানে আলাদা স্টাইল এটাও, বাট এটা ওই বাবার জন্য পারফেক্ট। দেখি কেমন লাগছে একটু পরে দেখি। আমার ফেভারিট জুতো, এই একটাই জুতো আমার ভালো লাগে। ভালো লাগছে, বাট সাইজে ইস্যু হচ্ছে। আমি পূরণ করব। দারুণ জুতোটা, তাই না? আমি একটা জুতো নিয়েছি, নীলিমেশ একটা জুতো নিয়েছে। দুজনের মডেল মানে আলাদা আলাদা। পুজোতে পরবো, সামনে তো পুজো আছে। এটা পুজোর জন্য নিলি ভাই?
আর আচ্ছা, এটা কি আমাকে গিফট করলি? এটা অ্যাডভান্স। এটা আমাকে গিফট করলি? হ্যাঁ, অ্যাডভান্স। এটা আমাকে গিফট করলি? অ্যাডভান্স গিফট ও বললাম। আচ্ছা আচ্ছা। পুজোর জন্য অ্যাডভান্স গিফট। ও আমার জন্য নয়? আরে তোকে বললাম তো, তোকেই দিচ্ছি। ওরে ভাই, Advance কে gift। বাত है ভাই, এই না বলে বন্ধু। এসেছিলাম নর্মালি ঘুরতে, এই নীলিমেশের জন্য 1000 টাকা চুনা লাগা গিয়া। এলাম নর্মালি, জুতো নিয়ে নিলাম। মন মাইন্ড মানে কি যে আমাদের, মানে কিছু বলার নেই। নীলিমেশও কিন্তু মানে জুতো নেবে এরকম ডিসাইড করে আসেনি। এটা হচ্ছে মেয়েদের সেকশন। পাগল হয়ে যাব এর মধ্যে আর কিছুক্ষণ থাকলে। ফাইনালি জাদুঘর থেকে বেরোলাম, মনে হচ্ছে এত সময় জাদুঘরের মধ্যে ছিলাম। এ হচ্ছে নিউ মার্কেট, সামনে হচ্ছে সিটি মার্ট, আর ওই দেখো স্পাইডারম্যান ওইদিকে বসে আছে। ভাই এখানে তো সেই লেভেলের ভিড়। এটা আছে শ্রীরাম মার্কেট। শ্রীরাম না? হ্যাঁ, এটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে। ও, মনে হচ্ছে দুর্গাপুজোয় সপ্তমীতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় দাদা, লাইনে দাঁড়িয়ে আছি। একে একে করে আরামসে ঠাকুর দেখতে হবে। বারিস্তার কফি খুব ফেমাস, খুব ভালো। এই হচ্ছে স্টিম মোমো, 6 পিস, 100 টাকা নিল। আগের দিন আমি বসুন্ধরা থেকে খেয়েছি, 200 টাকা নিয়েছি বসুন্ধরাতে। চলো এখন ট্রাই করব গরম গরম স্টিম মোমো। এখান থেকে মোমো খেলাম, পুরো ফালতু খেতে। 100 টাকা মোমো নিল, পুরো একদম ফালতু খেতে মোমো। এর থেকে আমার সোনারপুরের মোমো অনেক ভালো, 60 টাকায় 6 পিস পাওয়া যায় এবং অনেক টেস্টি। এটা হচ্ছে নিউ মার্কেট। আর এখন আমরা যাব মার্কিউ স্ট্রিটে, ওখানে ফাইম আছে, মুস্কানও আছে, ওদের সাথে দেখা করব। চলো, অনেক সময় পরে একটু হাওয়া দিচ্ছে ভাই, সেই শান্তি লাগছে, একটু হাওয়া দিচ্ছে। এই চলে এলাম মার্কিউ স্ট্রিটে। এখানে কিন্তু মানে যত বাংলাদেশের মানুষজন সব কিন্তু এখানে এসে আর কি হোটেল নেয়। চলো একটু আগের দিকে যাই। আমার সাথে আছে ফাইম, আমার বন্ধু। আমরা একসাথে 4 তারিখে এসেছি। মোটামুটি মুস্কানের ব্লগ যারা দেখেছো বুঝতে পেরেছো যে আমিও ছিলাম সাথে। তো অনেকে আমাকে মানে কমেন্ট করে বা জিজ্ঞেস করছে। আজকে তারিখ হচ্ছে আগস্টের 8 তারিখ, হ্যাঁ 2026। হ্যাঁ, আজকের দিনে ভাই তুমি তো এসছো 4 দিন হয়ে গেছে, আজকে তোমার 5 দিন হয়ে গেছে। তো হোটেল নিয়ে কোনো সমস্যা হচ্ছে? হোটেল নিয়ে কোনো সমস্যা কোনো হচ্ছে? সমস্যাই নেই। আমি তো, আমার কাছে মনে হয় এই এলাকায় হ্যাঁ, বাংলাদেশি মানুষ বেশি। অবশ্যই এখানে তো বাংলাদেশের মানুষজন পুরো মানে ছেয়েই আছে। আর একটা কথা, তুমি যে বাংলাদেশ থেকে এসছো বলে তোমাকে কেউ কোনো কটু কথা বা খারাপ মন্তব্য করছে? এরা অনেক খুশি যে আমরা আসছি। যখন শুনছে যে ভিসা খুলে দিছে, হ্যাঁ। আরো খুশি হয়ে গেছে, সবকিছু নর্মাল হয়েছে। সবাই খালি জিজ্ঞাসা যে দাদা সবকিছু কি ঠিকঠাক হয়েছে? হ্যাঁ ঠিকঠাক হয়েছে, তা আমরা- খুব খুশি হয়। আমরা তো চাই আমরা একসাথে থাকতে। তোমরা আসো, আমিও যাই, ঠিক আছে? আমি তো আবার 2 মাস পরে যাব, তাহলে কোনো রকম সমস্যা হচ্ছে না। কোনো সমস্যা নেই। যাই হোক, যারা অনেকেই আর কি মানে মনে মনে ভাবছিলে যে যাবো কি যাবো না, তো সেই সব নিয়ে কোনো কিছু সমস্যা নেই। তোমরা আসো, এক্সপ্লোর করো, ঘোরো, এগুলো ডক্টর হচ্ছে দেখাও। মানে কিছু কিছু গ্রুপ আছে যারা হচ্ছে রিউমার ছড়ায় যে এই Right. হয় সেই হয়। এই দেশেও যেমন আছে, ওই আমাদের দেশেও আছে। সত্যি তাই। এই হচ্ছে বিষয়। এই কিন্তু হচ্ছে ব্যাপার, বাস্তবতা আর সোশ্যাল মিডিয়া এক না। এক নয়। বাস্তবতা হচ্ছে এই জায়গায় আসলেই সবকিছু খুব নর্মাল। এই জায়গায় কি মানে অল ইন্ডিয়াতে আমার কাছে আমি যতটুকু ঘুরছি আর কি, আমাদের বাংলাদেশেও কিন্তু সবকিছু নর্মাল। হ্যাঁ। কিন্তু ওই দেখা যায় দুই দেশেরই কিছু মানে টুকটাক উগ্রবাদী মানুষ আছে যারা উগ্র কথা বইলা পুরো একটা পেঁচাল লাগায় রাখে। পেঁচাল লাগিয়ে দেয়। এই হচ্ছে বিষয়। যেমন আমি যাই, আমাকে অনেক লোকজন বলে ভাই যাস না, তোর এই করবে ওই হ্যাঁ, করবে। হ্যাঁ। তাইলে মানে ব্যাপার হচ্ছে যে কোনো কিছুই নয়। অথচ তুমি এত জায়গায় ঘুরছো বাংলাদেশে, যে জায়গায় আমি নিজেও ঘুরি নাই। অথচ যাই বিন্দাস হোক, ঘুরে আমারও আইছো। একটা খুব মানে পছন্দের জায়গা। আর ভাইমের সাথে আমার অনেক দিন ধরে পরিচয়, খুব ভালো, মানে ও আমাকে খুব ভালোবাসে। তো এটাই আর কি, সম্পর্কটা ভালোভাবে রাখতে চাই। তো চলো এখন আমরা চা খাবো। আর একটা কথা বলি, এই মার্কিউ স্ট্রিটে আসলে মানে এসেছি, আমার মনে হচ্ছে না ভাই আমি ইন্ডিয়াতে আছি, মনে হচ্ছে বাংলাদেশে আছি। হ্যাঁ, ওই কোনটা এটা? মিডিয়ামটা দিয়ে দাও। 3টা কত করে? 15 টাকা করে। বাংলাদেশি টাকা বলছি, সরি, মানে মনে হচ্ছে না এখনো বাংলাদেশে আছি। হ্যাঁ, এই জায়গায় না সবাই টাকাই বলে। মাঝে মাঝে টাকা তো মাঝে মাঝে আমিও কনফিউজড হয়ে যাই, জিজ্ঞেস করি দাদা রুপি নাকি টাকা? রুপি, কিন্তু আলটিমেটলি টাকাই বলে। টাকাই বলি তো, বাংলা তো টাকাই। তো চলো এখন আমরা চা খাবো।
WBTC খুলনা ঢাকা চট্টগ্রাম গ্রিন লাইন সৌহার্দ্য, এদিকে হচ্ছে হোটেল আফসা। চলো দেখি আমরা সামনের দিকে যাব। সামনে একটা হোটেল আছে চট্টগ্রামের হোটেল, এইদিকে মনে হয়, এইদিকে নাকি? এই চিপায় মনে হয় হ্যাঁ এই চিপাই হবে। এটা পুরোটাই বাংলাদেশি। মনে হয় যে বাংলাদেশ পুরো মনে হচ্ছে বাংলাদেশের পুরান ঢাকায় চলে এসেছি। হ্যাঁ, কলকাতার মধ্যে এক টুকরো বাংলাদেশ। চলো দেখি সামনের দিকে যাই। এদিকে আবার বেশ ফাঁকা ফাঁকা, সেই ঢাকা টেসলা চলে এসছে কলকাতাতে। না না, এটা তো মটন নাই, মোটর নেই। হ্যাঁ খুবই সুশৃঙ্খল। হ্যাঁ আগে মনে আছে। এই দিকে হবে হয়তো। এখন আমরা যাচ্ছি চিটাগং রেস্টুরেন্টে। এই হচ্ছে চিটাগং রেস্টুরেন্ট। এ তো শেষ, সব তো মুছে গেছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে হচ্ছে ঢাকা মেজবান রেস্টুরেন্ট, কলকাতার মধ্যে ঢাকা মেজবান রেস্টুরেন্ট। এই দেখো, এখানে দোকান ছিল চিটাগং রেস্টুরেন্ট, দোকান বন্ধ হয়ে গেছে। এখন আমরা যাব পার্ক স্ট্রিট, ওখান থেকে মেট্রো ধরে চলে যাব কবি নজরুল, রাইট? ওখান থেকে অটো ধরে চলে যাব সোনারপুর। ফাহিমকে বিদায় দিয়ে দিলাম, ফাহিম চলে গেছে হোটেলে। একটা দিন আমরা প্ল্যান করছি ফাহিম অ্যান্ড মুস্কানকে নিয়ে একটা জায়গায় মানে লাঞ্চ বা ডিনার করার জন্য। ওরা এতটা বিজি, মানে সময় দিতে পারছে না। তো যাই হোক, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তো বলতে পারো। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।